মালটাকে তুই পাচ্ছ বড় মায়া আসে বল মানে মানে ছেড়ে তো দেবই, তোকে তো ছেড়ে দিতেই হবে রে শিবা। বিশ্বাসঘাতকের আমার এখানে কোনো জায়গা নেই। তাদেরকে বল আরেক বিশ্বাসঘাতক কেন? আমি জানি না বস, আমি জানি না। তাহলে তুই দেখ। পারলাম না বল, পারলাম না, পারলাম না। সম্পাদন করতে পারলাম না, পারলাম না। পারলে পারলে আমার ক্ষমা করিস বোন, পারলে আমার ক্ষমা করিস। ওটাকে উপরে পাঠালাম, এবার ওই মুন্নাটাকে উপরে আমি পাঠিয়ে দেবো। তার আগে আমি তোর ব্যবস্থা একদম একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি, একদম আমার কাছে আসবে না। আরে কাছে না এসে ফটো তোলা যায়, কিন্তু রেপ করা যায়? এবার ধর্ষণ করে বুঝিয়ে দেব। नाम गोरा ओझा তোর আমি 20 টাকা ছেড়ে দেবো। ভগবান যেন তোকে এক নম্বর ইয়ে করে দেয়। তোকে আমি আশীর্বাদ তুই এই ব্যবসাতে সব থেকে বড় ঢের। কিন্তু না, এবার সিঁড়ির মুখে পড়ে থাকা আমি শিবার লাশটাকে কোথায় গেল? শিবা শিবা ওই কে যেন আমার গাড়িটা নিয়ে না, ওই তো ছুটে চলে যাচ্ছে। সব কিছু শেষ হয়ে গেল, আশার স্বপ্ন সব সব কিছু আমার শেষ হয়ে গেল। আজ আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই সুন্দর না, না সুন্দর না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তাই তো বাবার কথায় আজ ঠিক হলো। সেদিন যদি আমি বাবার কথা শুনতাম তাহলে আমার এমন হতো না। তাই তো আমি না না, আমি আর পারছি না, আর আমি পারছি না। চারিদিক চারিদিক যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, আমার মাথাটাই অসহ্য যন্ত্রণা।
আমি আমি এখন কি করব? কোন মুখে আমি আমি ওই দেশে ফিরে যাব? না না, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, হ্যাঁ ও নষ্ট, ও দুশ্চরিত্র। না না না, আমি শেষ সহ্য করতে পারবো না, কিছু না। পায়েল, পায়েল, ঘুমিয়ে পড়লি মা? দেখ আমি এসেছি মা। কে? বাবা, বাবা তুমি এসেছো বাবা, বাবা তুমি এসেছো বাবা। সেই যখন তুমি এলে, কিন্তু তাহলে আগে কেন আসলে না? তাহলে আগে যদি আসতে, তাহলে তোমার মেয়ে সর্বস্ব যে লুট হয়ে যেত না বাবা, লুট হয়ে যেত না। বলতে পারছিস তাহলে আমার কথা না শুনে জীবনে কিছু রোগীর স্বপ্নকে আঁকড়ে ধরে অন্ধের মতো পিছনে পিছনে ছুটে বাবা কি পরিণতি হয় আজ সব কিছু হয়ে বুঝতে পারবি। বাবা তুমি বিশ্বাস করো, আমার জীবনের প্রতিটা দিন আমি তোকে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বিশ্বাস করেছি, বাবা কিন্তু তুই আমার সেই বিশ্বাসের কোনো মূল্য দিসনি। বাবা বাবা মায়েরা মেয়েদের ভালো ছাড়া কোনো খারাপ ভাবেনি, আমিও ভাবিনি, আমিও তোর কোনোদিন অমঙ্গল চাইনি। আমি বুঝেছিলাম ওই বিজয়ে পারবে তোকে শান্তি দিতে, কিন্তু আমার সেই বিশ্বাসের মূল্য তুই রাখিস নি, তার অন্তরের পরিণতি। কিন্তু আমি কি করবো বাবা? আমাকে তোমার কাছে নিয়ে চলো বাবা, তোমার কাছে। দূর বোকাবে, চাইলেই কি সবাই সেখানে যেতে পারে? কিন্তু বাবা আমি যে এই কলঙ্ক নিয়ে আমি বয়ে বেড়াতে পারবো না বাবা। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই বাবা। আবার ভুল করছিস। হেরে গিয়ে মৃত্যুকে বরণ করতে তো সবাই পারে, কিন্তু কজন পারে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে রুখে দাঁড়িয়ে অন্যায়ের শুভেচ্ছা লড়াই করে নিতে? পারবো না বাবা, পারবো না। আমি যে আর বড় অসহায়, বড় একা। সেদিন কিন্তু তুই আমাকে অসহায় ফেলে দিয়ে একা এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলিস। সেই দিন যদি বুঝতিস যে আমি একা, তাহলে এই বাড়ি থেকে বেরোতে পারতিস না মা। বাবা যে কোনো একটা কাজ প্রথমে একাই শুরু করতে হয়, বাবা। তারপর সবাই এসে এসে তার পাশে দাঁড়ায়। সুন্দরকে শাস্তি দেওয়ার কাজটা তোকে একাই করতে হবে। বাবা আমি কি পারবো বাবা? কেন পারবি না? চেষ্টা করে দেখ। দোষ কোথায়? তোর মতো হাজার হাজার মেয়ের সর্বনাশ করেছে ওই শয়তানটা। তাকে শাস্তি দিবি না, তার প্রতিশোধ নিবি না, তার বদলা নিবি না। বাবা কিন্তু আমি তো জানি না ও কোথায় গেল। ও শিবাকে গুলি করেছি, আমি কি করে ফিরবো বাবা? আমার গ্রামে আমি কিভাবে ফিরবো, কিভাবে দেব ওই সুন্দরকে শাস্তি? কে আমার কথা শুনবে, কে আমার পাশে থেকে কে ওকে এত শাস্তি দেবে বাবা? বলো, ওকে কে এত বড় শাস্তি দেবে? সব কাজ একসঙ্গে না হবে, একটা একটা করে ভাব, তাহলে পথ খুঁজে পাবি। প্রথমে তুই তোর নিজের গ্রামে ফিরে যা।
প্রতিশোধ প্রতিশোধ যে আমাকে নিতেই হবে, কিন্তু কিভাবে, কি করে নেব আমি প্রতিশোধ? আর আর যে আমি পারছি না, আর আমি পারছি না ভাবতে। আমার চোখের সামনে সবকিছু যে অন্ধকার হয়ে আসছে। আমার মাথাটায় কেমন যেন অসহ্য যন্ত্রণা করছে। আমি কিচ্ছু ভাবতে পারছি না। বাবার কথা মেনে যদি নিতাম, আমাকে যে আমার গ্রামে আবার ফিরে যেতে হবে, কিন্তু আবার এই নোংরাতে ওটা নেমে কেমন করে ফিরে যাব? সবাই যে আমার দিকে আঙুল তুলে বলবে, ও অসতী, ও নোংরা। না দাদা, আমি পারবো না। আবার সবাই বলবে অর্চনের বাবার মৃত্যু হয়েছে। আমি পারবো না, আমি কিছুতেই আমি সহ্য করতে পারবো না। দাদা, তোমরা বিশ্বাস করো, আমি বড় অসহায়, বড় একা। হ্যাঁ, তাই তো আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। ওই সুন্দর আসার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। পারবো, আমি পারবো। আমি মনে করব কলেজ লাইফে আমি আমার দাদার সঙ্গে নাটক করছি। থ্যাংক ইউ বোন। সত্যিকারে মায়ের পেটে বোন হলেও যে চোখে দেখতাম, আমি সেই চোখে দেখি। কিন্তু আমাদের দুজনকে এখন প্রেমিক প্রেমিকার অভিনয় করতে হবে। আর যে অভিনয়টা করতে হবে সঞ্জুকে ফিরিয়ে আনার জন্য, ওর জীবনের পরিবর্তন করার জন্য। কারণ আমি আমার ভাইকে ফিরে পাবো, তুই ফিরে পাবি তোর ভালোবাসার মানুষটাকে। আমিও যদি কোনোদিন সঞ্জুকে নিয়ে সংসার করতে পারি, তাহলে আমিও যে একটা দেবতার মতন ভাসুর পাবো। শুধু তাই নয়, মা দুর্গার মতো একটা যা পাবি, যে 10 হাতে সংসার সামলাচ্ছে। একজন সৎ শ্বশুর পাবি, যার আদর্শে আমরা মানুষ হয়েছি। আর শাশুড়ির আমূল পরিবর্তন হয়ে গেছে। শুধু সঞ্জুটাকে ফিরিয়ে আনার অপেক্ষা। আচ্ছা দাদা, বলছি ওই বাইরের দরজাটা খোলা আছে তো? আমাদের সঞ্জু এসে আমাদের দেখতে। চিন্তা করতে হবে না, আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। আমি সঞ্জুকে এইমাত্র ফোন করেছিলাম, ও এক্ষুনি ফিরে আসছে। নাও শুরু করে দাও, তোমরা তোমাদের অভিনয়টা শুরু করে দাও। ক্লোজ সিনের মতো সিনগুলো করতে হবে, কিন্তু যেভাবে নায়ক নায়িকা অভিনয় করে ঠিক সেইভাবে তোমাদের দুজনে ক্লোজ সিন অভিনয় করতে হবে। হ্যাঁ, তুমি কি? আমি তোমার বউ। না, আবার যে এখনো পর্যন্ত পরীক্ষা চলে যাচ্ছে। না, আর কোনো পরীক্ষা নয়, সেই পরীক্ষায় তুমি পাস করে গেছো। না, পরীক্ষায় চলে যাচ্ছে। জানো তো, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে দেশটা স্বাধীন হয়েছে, তাতে কি হয়েছে, এখনো একটা বছর পর্যন্ত ব্রিটিশ শাসনের পরিবর্তে আমাদের রাষ্ট্র শাসনের দরকার আছে। কারণ শাসন যদি না থাকে, স্বাধীনতার মূল্য সাধারণ মানুষ কিছুতেই বুঝবে না। তাই আমি তোমাদের বলছি, ওই সঞ্জুকে যদি সঠিক পথে ফিরিয়ে আনতে হয়, তুমি যদি তোমার নিজের ভাইকে ফিরে পেতে চাও, আর যদি বুলটির প্রেমিকাকে ফিরে পেতে চায়, তাহলে আমি তোমাদের যেভাবে অভিনয় করতে বলেছি ঠিক সেইভাবে তোমরা দুজন অভিনয় করে যাও। দেখবে সঞ্জুর ভুল বুঝতে পেরে ঠিক পথে একদিন ফিরে আসবে। আমি বাইরে আছি, তোমরা কিন্তু আর দেরি করো না। হ্যাঁ, তাড়াতাড়ি সিনটা শুরু করো, কেমন? কোষ্ঠী পাথরে যাচাই হয়েও বকুল পরীক্ষা দিচ্ছে। বকুল একজন সত্যিকারী গৃহবধূ। তাহলে ওই মনে হয় সঞ্জু এলো। রেডি, স্টার্ট।
বলটি, এই আমার প্রতি তোমার বিশ্বাস নেই? এত বড় যজ্ঞকে তুমি কি বন্ধ করে দেবে? দাদা দাদা তুমি আমার জীবন সাথী, তুমি আমার, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাতি, তুমি আমার জীবন সাথী, তোমায় ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, লা 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 আজ আমি তোমার প্রিয় বকুলকে ভুলে গেছি। আমিও আমিও আজ তোমায় পেয়ে সঞ্জুকে তো অনেক দিন আগেই আমি ভুলে গেছি। কোথায় তুমি আর কোথায় সঞ্জু? আমাকে যে তোমায় পেয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। তুমি তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? পায়েলকে ভুলেছি, বকুলকে ভুলেছি, এবার 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 তোমার মতো একজনকে আমি কি ভুলতে পারি? সঞ্জু না একটা ফালতু ছেলে, একদম ফালতু ছেলে। ওর মতন ছেলেকে বিয়ে করাচ্ছে ওই গঙ্গার জলে ডুবে পড়া অনেক ভালো, অনেক ভালো। দাদা, ছি 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 ছি। পায়েলকে ভুলে বকুলকে ভুলে তুমি এখন বুলটিকে নিয়ে ফুর্তি করতে চাইছো? এই তোমার চরিত্র? বেশ করেছি। না না, তুমি বেশ করনি। তুমি বুলটিকে নিয়ে ফুর্তি করতে পারবে না। নিশ্চয়ই করব। আরে ফুর্তি করার জন্য আমি জন্মেছি। একটার পর একটা মেয়ে আবার জীবনে আসবে। আজ তুই একটা মেয়েকে বেসেছিস, সেটাও তোর জীবন থেকে চলে গেছে। তুমি একটা চরিত্রহীন লম্পট মানুষ। আর তুমি এই অভদ্রের মতো প্রেম নিবেদন করছো, তোমার লজ্জা করছে না? তুমি তো বিরাট মহাপুরুষ, তাই আপনার প্রেমিকা আপনার মুখে জুতো মেরে আমার সাথে ভিড়ে গেল। তবু আমি বুলটিকে ছেড়ে অন্য কোনো মেয়ের হাত ধরে কিন্তু আমি চলতে পারিনি। আমি কিন্তু অন্য মেয়ের হাত ধরিনি। আরে সেটা করতে গেলে ক্ষমতা লাগে, ক্ষমতা। আর ফালতু ছেলেদের মেয়েরা পছন্দ করে না। বাজে কথা একদম বলবে না, বলে দিচ্ছি। ওরে ভাই, আরে রূপ থাকলেই মেয়েরা পটে না, গুণ থাকাও দরকার। আরে মেয়েরা হলো ভালোবাসার কাঙাল। কোনো মেয়ে যদি ভালো ভদ্র ছেলে পায়, সে বাসা ভেঙে কোনোদিনও চলে যায় না। আরে চলো বিজয়, আমরা এখন কোনো একটা রেস্টুরেন্টে যাই। তুমিও পারলে বুলটি এই চরিত্রহীনটা হাত ধরতে। এখনো বলছি, যদি ভালো চাও তুমি ওকে ভুলে আমার কাছে ফিরে এসো। আরে বদনাম যখন হয়েছে, সে ভাসুরের সঙ্গে থাকবে। আরে থাকতে দে না রে ভাই। আমি জানতে চাইছি যে তুমি আসবে কিনা। আরে বুলটি আমার সাথে প্রেম করে, ওকে বুঝিয়ে দিল ওর কত বড় ক্ষমতা। আরে তুই দেখ, একটাও জোটাতে পারলি না, সেই বুলটির পেছনেই ঘেউ ঘেউ করে বেড়াচ্ছিস। এরপর তুমি যদি না আসো,
তাহলে তাহলে কিন্তু আমি এক ঘুষি মেরে আমি মুখটা ভেঙে দেবো। এই! দাঁড়াও, তোমার এই উঁচু হাতটাকে তুলে দাও। আচ্ছা বলছি, একটা রাস্তার মেয়ে, বাজে মেয়ে, দেখুন না। আরেকবার ওই কথাটা তুই মুখ দিয়ে উচ্চারণ করে দেখ। একবার বলবো, 1000 বার বলবো, আমি 1000 বার বলবো। আর কি করে তোমার স্বামীর এই নোংরামিটা তুমি মেনে নিচ্ছ? তোমার চোখে নোংরার পর্দা আছে বলেই তুমি এই ঘটনাটাকে নোংরা বলে মনে করছো। বুঝতে চাইছো তুমি? বোঝাতে আমি তোমাকে চাইছি যে ওরা যেটা করছে সেটা সত্য নয়, সম্পূর্ণ অভিনয়। মানে? হ্যাঁ, আর আমি বলেছি ওদের এই অভিনয়টা করতে, যাতে তোমার চোখের ওপর থেকে নোংরার পর্দাটা ছড়িয়ে দিয়ে তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। তার জন্য আমার কথা মতন এরা শুধু অভিনয় করে যাচ্ছে। তাই বলে আমার ভালোবাসার কেড়ে নিস না। কেন কেন বুলটি তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তো বুলটিকে ভালোবাসো না। আমি তো ভালোবাসতাম, বলেই তো আমি এই নোংরামিগুলো মেনে নিতে পারছি না। তাই বলে আমার ভালোবাসাটাকে যেন তুই কেড়ে নিস না রে ভাই। আচ্ছা তো এইগুলো কি তুমি ঠিক করছো? মেনে নিচ্ছি আমি এই কারণে যে ওরা যা করছে আমার কথা মতনই করছে। মানে? আমি ওদের এই অভিনয়টা করতে বলেছিলাম। অভিনয়? হোয়াট? হ্যাঁ গো, এই ঘটনাটা সম্পূর্ণ আমি ঘটিয়েছিলাম। মানে এই যেগুলো দেখলাম, মানে যেটা ওরা করছে, এটা সত্যি নয়? না 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 না, আসলে ওই সুন্দরবাবুর জাল থেকে তোমাকে উদ্ধার করবার জন্য আমি ওদের এই অভিনয়টা করতে বলেছিলাম। তুমি যে সুন্দরবাবুর জালে পড়ে একটা বাজে পথে চলে যাচ্ছিলে, তাই তোমাকে ফেরানোর জন্য এগুলো করতে হয়েছিল। তুমি কি জানো ওই সুন্দরবাবুকে পুলিশ খুঁজছে? কেন? সুন্দরবাবুর সাকরেত ওই মুন্নাকে সে নিজের হাতে খুন করেছে। দাদা একটা খুনি? হ্যাঁ, শুধু তাই নয়, সে বোম্বের ফ্ল্যাটে নিয়ে গিয়ে পায়েলকে পর্যন্ত ধর্ষণ করেছে। আমি পুলিশের কাছ থেকে এই সমস্ত খবরগুলো জানতে পেরেছি, আর এটাও জানতে পেরেছি ওই মানুষটা যদি আবার সুযোগ পায়, যেখানে ইচ্ছা যেমন করে হোক মামা বাবুকে সে খুন করবে। হ্যাঁ, এই কথাগুলো আমিও শুনেছিলাম। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে মামা বাবু কোথায় আছে? জানি বৌদি, মামা বাবু স্টেশনে উঠে গিরি করে পেট চালাচ্ছে। কি